আসসালামাইকুম প্রিয় বন্ধুরা, কম্পিউটার সলিউশন আশা করছি আপনারা সবাই আমার সাথেই রয়েছেন। আমরা এক্সেল শিট নিয়ে আজকে থেকে আমরা আলোচনা শুরু করতেছি। এক্সেল শিটের জন্য এক্সেল মাইক্রোসফট এমএস ওয়ার্ড বা এক্সেল যদি ইনস্টল দেওয়া থাকে তাহলে আপনি স্টার্ট বাটনে ক্লিক করে মাইক্রোসফট এক্সেল লিখে সার্চ দিলে মাইক্রোসফট অফিস এক্সেল বা এক্সেল লিখে সার্চ দিলে আপনি একটি অ্যাপ পেয়ে যাবেন এবং সেখানে ক্লিক করলে এইরকম একটা অ্যাপ উপস্থিত হবে বা ডিসপ্লেতে চলে আসবে। তো আপনারা এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন যে প্রথমে যে সেল রয়েছে, এই যে সেই সেল, যে কার্সারটা যেখানে রয়েছে একটা কালো বর্ডার দেয়া থাকবে, এটাকে বলা হয় সেল। আর এই যে এইদিকে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে এ বি সি, এগুলো এক একটি কলাম, এগুলোকে বলা হয় কলাম। এবং 1 2 3 4 এদিকে যেগুলো রয়েছে সেটাকে বলা হয় রো। ওকে, তো এই যে রো এবং কলাম এগুলোর মধ্যে আসলে বিভিন্ন তথ্য বা ইনফরমেশন দেয়া থাকবে। এবং আপনি কার্সারটা কোথায় রয়েছে, আপনি কোন কলামে রয়েছে বা কোন সেল, এই সেলের নামটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে যে কলাম ই এবং 7 এ রয়েছে, এজন্য সেই সেলটার নাম হচ্ছে E7। ওকে, তো এখানে এইভাবে আপনি যে পেজটার সাথে ইন্ট্রোডিউস হলেন, তারপরে আপনি যে নেমটা দিচ্ছেন, যে সেই নেম, এই শিট আসলে যে এমএস ওয়ার্ড এর ক্ষেত্রে যেটা হয়, একটা ফাইলের বা ডকুমেন্টের নাম থাকে, এক্সেল শিটের ক্ষেত্রে সেটা হচ্ছে শিট। তো এই শিট গুলোর এক একটা নাম নাম উল্লেখ করা যাবে। তো এখানে আমরা এক্সেল শিটের নামকরণ করার জন্য আপনি প্রথমে আপনার মাউসের রাইট বাটন সেই শিট লেখাটার উপর ক্লিক করবেন এই কর্নারে, এবং আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এই রিনেমে ক্লিক করবেন। রিনেমে ক্লিক করার পর এখানে আপনি আপনি আপনার ইচ্ছামতো একটা শীটের নাম দিতে পারবেন। আমি এটার নাম দিলাম যে FMCG। ওকে, তো FMCG লিখে আমি এটা একটা শীটের নামকরণ করলাম। এখানে আমি একাধিক তথ্য দিতে পারি। এখানে একাধিক তথ্য দেওয়ার পর আমি আরেকটা এক্সেল শীট এটার নামকরণ করব এবং এটার নাম দিলাম আহ, রাইট বাটন ক্লিক করে রিনেম বাটনে ক্লিক করলে এখানে আপনি রিনেম করতে পারবেন। এবং এটার নাম দিলে, আমরা যদি নাম দিতে চাই তাহলে এটা আমরা দিলাম কর্পোরেট অফিস। ঠিক আছে, কর্পোরেট অফিস আমরা নামকরণ করলাম। তারপরে এখানে সিট 3 তে যদি দিতে চান তাহলে আপনি এটাতেও একইভাবে নামকরণ করতে পারেন এবং এটা দিলেন ইন হাউস অ্যাক্টিভিটিস। ওকে, ইন হাউস অ্যাক্টিভিটিস আমরা এটার নাম দিলাম। এখন মনে করতেছেন আপনার আরো বেশি শীটের দরকার, তাহলে আপনি এই যে প্লাস বাটন বা ফাইল যে আইকনটা রয়েছে তার পাশে সেই আইকনটার উপর ক্লিক করলে আরো একটা শীট ওপেন হয়ে যাবে এবং এখানে শীট 4 দেখাচ্ছে। আপনি একইভাবে আপনি নামকরণ করতে থাকবেন। ওকে, এইভাবে আপনি এখান থেকে যে নামকরণটা করতেছেন। আর এই যে যত এক্সেল শীটের আসলে ফাইল হচ্ছে ওয়াসিং, তো এই ওয়াসিং ফাইলের ক্ষেত্রে আপনি যেটা করবেন, যে এটা যদি প্রিন্ট আউট করার জন্য এটা কেমন হবে সেটা দেখার জন্য আপনি সর্বপ্রথম ভিউ এ ক্লিক করবেন। ভিউ এ ক্লিক করার পর এই পেজ লেআউটের উপর ক্লিক করবেন। পেজ লেআউটের উপর ক্লিক করলে এখানে আপনি পেজ দেখতে পাবেন, আলাদা আলাদা পেজ। তাহলে এই যে আপনি এই পেজটুকুতে, এই অংশটুকুতে যেটা থাকবে, এই অংশটুকু আহ, এখান থেকে আপনি দেখতে পাবেন যে আসলে কতটুকু প্রিন্টেড হবে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আমাদের জানাতে থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।